আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা আনফালের। সূরা আনফাল এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে এবং এতে গনিমতের ধন সম্পদ আল্লাহ পাক যা আল্লাহর দিনকে উঁচা করার জন্য যে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ হয় তাতে যা হাসিল হয় আল্লাহর শত্রুদের থেকে তাকে গনিমতের ধন সম্পদ বলা হয়েছে আর তাকে বলা হয়েছে আনফাল। আনফাল এই নফলের বহু বচন। নফল বা নফল, আমরা নামাজকে নফল নামাজ বলে থাকি। নফলের অর্থ হচ্ছে অতিরিক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গনিমতের ধন সম্পদকে নফল বলেছেন বা আনফাল বলেছেন এই জন্য যে এটা আগের জাতিকে যা আল্লাহ দিয়েছিলেন তার চাইতে অতিরিক্ত। অর্থাৎ আগের জাতিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গনিমতের ধন সম্পদ যা কাফেরদের কাছ থেকে হাসিল হয় তা বৈধ করেননি, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য গনিমতের ধন সম্পদকে হালাল করা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আমার উম্মতকে এবং আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি আছে ওহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমতের ধন সম্পদকে হালাল করা হয়েছে। তো অন্য জাতির চাইতে আল্লাহ পাক অতিরিক্ত এই শেষ উম্মতে মুসলিমাকে দান করেছেন এই গনিমতের ধন সম্পদ হালাল রূপে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একে আনফাল বলে আখ্যায়িত করেছেন। আর কেউ কেউ বলেছেন তাফসীরকারদের মধ্য থেকে যে গনিমতের ধন সম্পদকে আনফাল এই জন্য বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদের জন্য যে আখিরাতের মহাপুরস্কার রেখেছেন তার চাইতে অতিরিক্ত আল্লাহ পাক দুনিয়াতে এই গনিমতের ধন সম্পদ দিয়েছেন। সেই জন্য এটা আখিরাতের মহাপুরস্কারের চাইতে অতিরিক্ত বস্তু যা আল্লাহ পাক তাদেরকে দিয়ে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তারা জিজ্ঞাসা করে আনফাল সম্পর্কে, অর্থাৎ গনিমতের ধন সম্পদ, যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদ সম্পর্কে যে এর ভাগ বন্টন কেমন করে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভাগ বন্টনের কথা 10ম পারার প্রথম আয়াতে বর্ণনা করেছেন। এখানে আল্লাহ পাক বলছেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, হে নবী বলে দাও যে যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদ আল্লাহ পাকের এবং তার রাসূলের, এর মালিক আল্লাহ, যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়েছেন। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করলে এই ক্ষেত্রে তোমরা কোনো রকমের খেয়ানত আত্মসাৎ করবে না। ওয়া আসলিহু যাতা বাইনাকুম, এবং তোমাদের মাঝের সম্পর্ককে সুপ্রতিষ্ঠিত করো, তোমাদের মাঝে যাতে করে কোনো রকমের দূরত্ব না থাকে, শত্রুতা বিদ্বেষ না থাকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহ পাকের আনুগত্য করতে হবে বিনা শর্তে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে বিনা শর্তে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিঃসন্দেহে মুমিন তো ওইসব লোকেরা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ পাকের কথা আলোচিত হলে, আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মাধ্যমে হোক, কোরআন কারীম তেলাওয়াত করে এবং তার অনুবাদ তাফসীর ব্যাখ্যা করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চর্চার মাধ্যমে হোক, শিক্ষাদানের মাধ্যমে হোক, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান এবং গুণাবলী সম্পর্কে আলোচনা করে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান রয়েছে সেসব বিধিবিধান বর্ণনা করে হোক,
যখন আল্লাহ পাকের কথা উল্লেখ করা হয়, তার নামের কথা, তার গুণাবলীর কথা, তার কিতাবের কথা, তার বিধিবিধানের কথা, হালাল হারামের কথা যখন আলোচিত হয়, ওয়াজিলাত কুলুবহুম, তখন মুমিনদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলিম আয়াতুহু যাদাতহুম ঈমান, এবং তাদের ওপর যখন আল্লাহ পাকের আয়াতগুলিকে তিলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে যে ঈমান মানুষের ভালো কাজ করলে, যেমন আল্লাহ পাকের আয়াত শুনলে বৃদ্ধি পায়, তাহলে এই রকমই ভালো কাজ করলে, নামাজ কায়েম করলে, যাকাত দিলে, ফারায়েজ ওয়াজিবাত আদায় করলে, হারাম কাজ থেকে বেঁচে থাকলে, নফল অতিরিক্ত ইবাদত বন্দেগী করলে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বান্দাদের হক আদায় করলে ঈমান বৃদ্ধি পায়। যখন ঈমান বৃদ্ধি পায়, এই গুণ তার মধ্যে রয়েছে, তাহলে তার বিপরীতটাও হয়ে থাকে। যারা এসব কাজ করে না, আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করে না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, এইরকমই হারাম নাজায়েজ কাজে লিপ্ত হয়, তাদের ঈমান কমে যায়। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য বলেছেন যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়েও এবং কমেও। ইয়াজিদু বিত্তাআ, ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আর ঈমান ঘাটতি হয়, ঈমানের দুর্বলতা আসে মানুষ পাপে লিপ্ত হইলে। এর বিপরীত যারা বলেছে যে না, ঈমান একই অবস্থায় থাকে, তারা পথভ্রষ্ট হয়েছে, তারা ভুল করেছে। আল্লাহ পাক বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সত্যিকার মুমিন ওরাই যারা তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা রাখে। আল্লাহ পাক বলছেন যে কারা আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে, তাদের লক্ষণ কি, কারা সত্যিকার অর্থে মুমিন। আরও কিছু গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। আর সালাত কায়েম করা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যে সময়গুলি আল্লাহ নির্ধারিত করেছেন সালাত আদায় করার জন্য, সেই সময়গুলিতে ফরজ সালাত আদায় করা, এবং যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থিরতার সাথে, ইতমিনান প্রশান্তির সাথে নামাজ আদায় করার কথা বলেছেন, সেইভাবে আদায় করে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করে, তাতে কোন রকমের বাড়তিও করে না আর ঘাটতিও করে না। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা তাদেরকে উপজীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে, অর্থাৎ যাকাত প্রদান করে। এইরকমই যে সব ব্যয় বহন ফরজ রয়েছে মাতা পিতার ক্ষেত্রে, স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে, আরও আত্মীয় স্বজন আপনজনদের ক্ষেত্রে, সেসব ক্ষেত্রেও তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ পাক বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তাদের বড় উঁচু মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য মার্জনাও রয়েছে, আল্লাহ মাফ করবেন তাদেরকে। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য সম্মানজনক রিজিকও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এর আগে যে সব প্রকৃত মুমিনদের কথা বর্ণনা করলাম, যেমন তারা মুমিন, তেমনি তোমার প্রতিপালক হে নবী তোমাকে তোমার বাড়ি থেকে প্রকৃতভাবেই বের করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহৎ উদ্দেশ্যে তোমাকে তোমার বাড়ি থেকে বের করেছেন। ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, যদিও একদল মুমিন এটাকে অপছন্দ করছিল। এখানে ইঙ্গিত করা হয়েছে বদরের যুদ্ধের জন্য বের হওয়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন, তার সাহাবায়ে কেরাম 313 জন তার সাথে ছিলেন, তারা বের হলেন। উদ্দেশ্য তাদের আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছিল না কুরাইশদের বিরুদ্ধে, বরং উদ্দেশ্য ছিল যে তারা জানতে পেরেছিলেন যে শাম দেশ থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি মক্কার কুরাইশদের কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা, তাতে অনেক ধন সম্পদ রয়েছে, তাদের এই ধন সম্পদগুলি লুণ্ঠন করে নেব, কেড়ে নেব, কারণ তারা আমাদের ঘরবাড়ি থেকে মক্কায় যে ছিলাম আমরা বিতাড়িত করেছে, আমাদের ধন সম্পদ তারা লুটপাট করেছে, সুতরাং এর প্রতিশোধ নেওয়া আল্লাহ পাক জায়েজ করেছেন। এই উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকও তোমাকে যে বের করলেন বাড়ি থেকে, এটাও ওইভাবে যেমন সত্যিকার অর্থে ওরা মুমিন যাদের গুণাবলী বর্ণনা করলাম, তেমনি আল্লাহ পাক তোমাকে সত্যিকার অর্থেই বের করেছেন। এবং এই কাজটিকে অনেক মুমিন মুসলিমরা পছন্দ করছিল না, অর্থাৎ এইভাবে বেরিয়ে গিয়ে তারপরে হঠাৎ করে যুদ্ধের সম্মুখীন হলেন তারা, এটাকে তারা পছন্দ করছিলেন না। আল্লাহ পাক বলছেন ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দা মা তাবায়্যানা, হক সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও এই এক শ্রেণীর লোকেরা তোমার সাথে বাদানুবাদ করছিল। তারা বলছিল যে না, আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি, আর এখানে আমাদের বেশ কিছু যুক্তি আছে, কারণ আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমাদের কাছে সাওয়ারির জন্য কোনো ব্যবস্থা নেই, না বেশি উট আছে, না আমাদের কাছে ঘোড়ায় আছে, না আমাদের কাছে ওই রকমের সাজ সরঞ্জাম আছে, কি করে আমরা যুদ্ধ করতে পারি এই কুরাইশদের বিরুদ্ধে।
কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, মনে হচ্ছিল যে যেন তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা সচক্ষে দেখতে পাচ্ছে। এত ভয় করছিল যে মনে হচ্ছে যে তারা মরে যাবে আর ফিরে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইন আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি ওয়া ইয়াক্তাদা বিল কাফিরিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা বর্ণনা করছেন যে স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটি দলের একটি দলের ওয়াদা করলেন। আল্লাহ পাক ওয়াদা করলেন যে তোমাদেরকে দুইটির একটি দেব। দুইটি হচ্ছে এই যে এক কাফেলা আসছিল, বাণিজ্যিক কাফেলা, আবু সুফিয়ানের নেতৃত্বে, সেটা সামদেশ থেকে আসছিল ধন সম্পদ নিয়ে, এই একটি দল ব্যবসায়ী দল। আর আরেকটি দল আবু জাহালের নেতৃত্বে মক্কা থেকে বেরিয়ে এসেছিল যুদ্ধ করার জন্য, এই কাফেলাকে রক্ষা করার জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটির একটি দান করবেন, যা ইতিহাসের পাতায় বলা হয়েছে ঈর এবং নফির। ঈর অর্থাৎ হচ্ছে বাণিজ্যিক কাফেলা, আর নফির অর্থাৎ যারা যুদ্ধ করার জন্য মক্কা থেকে এসেছিল। দুই দলের এক দল অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে দেবেন। আন্নাহা লাকুম, সেটা তোমাদের জন্য হবে। ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম, এবং তোমরা চাইছিলে যে নিরস্ত্র দলটি তোমরা লাভ করো, অর্থাৎ এই বাণিজ্যিক কাফেলা যাদের কাছে অস্ত্র নেই, এদেরকে ধরবো এবং এদের কাছ থেকে ধন সম্পদগুলি কেড়ে নেব, আর আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে মক্কায় তার প্রতিশোধ নিয়ে নেব। এটাই তোমাদের উদ্দেশ্য ছিল, যাতে তোমাদেরকে কোনো রকমের বড় ঝুঁকি না নিতে হয়। ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, অথচ আল্লাহ পাক অন্য ইচ্ছা করেছিলেন। আল্লাহ পাক ইচ্ছা করেছিলেন যে তার বাণী দ্বারা তার সত্যকে, হককে তিনি প্রতিষ্ঠিত করে দেবেন। ওয়াক্তাদা বিল কাফিরিন, এবং কাফেরদের শেকড়কে আল্লাহ পাক কেটে দেবেন। অর্থাৎ মুখামুখি হবে তোমরা কুরাইশের, যাদের সাথে মুখামুখি হতে চাইছিলে না, এবং তাদেরকে তোমরা পরাজিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের আয়াত নম্বর 8 এর ইরশাদ করেছেন, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ পাক এই জন্যই তোমাদেরকে বদর পর্যন্ত পৌঁছে দিলেন, এবং সেখানে তোমরা সেই বাণিজ্যিক কাফেলাকে পেলে না, তোমাদের হাত থেকে ছুটে গেল এবং সামনে চলে আসলো কুরাইশরা যুদ্ধ করার জন্য। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে তাদেরকে পৌঁছে দিলেন, যাতে করে আল্লাহ পাক সত্যকে সত্য হিসাবে প্রমাণিত করতে চান। ওয়ায়ুবতিলাল বাতিল, এবং বাতিলকে, মিথ্যাকে মিথ্যা প্রমাণিত করতে চান বাস্তবে। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও যারা অপরাধী তারা এটা কখনো বরদাস্ত করতে পারে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফরিয়াদ করছিলে, সাহায্য প্রার্থনা করছিলে। ইস্তেগাসা বিশেষ ক্ষেত্রে সাহায্য প্রার্থনা করা, আর ইস্তেআনা হচ্ছে অর্থাৎ ব্যাপক যে কোনো ক্ষেত্রে সাহায্য তলব করা। ইস্তেগাসা বলা হয় যখন মানুষ বিপদ আপদে পড়ে তখন যে ফরিয়াদ করে, তখন যে সাহায্য প্রার্থনা করে তাকে বলা হয় ইস্তেগাসা। যখন তোমরা বিপদের সম্মুখীন হয়ে তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য কামনা করছিলে যে আল্লাহ উদ্ধার করো আমাদেরকে, ফাস্তাজাবা লাকুম, তখন তোমাদের ডাকে আল্লাহ পাক সাড়া দিয়েছিলেন, দোয়া কবুল করেছিলেন। আন্নী মুমিদ্দুকুম, আর কথা বলে ঘোষণা করেছিলেন, জানিয়ে দিয়েছিলেন ওহির মাধ্যমে যে তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব বিআলফিন মিনাল মালাইকাতি, 1000 ফেরেশতা দিয়ে, যারা পরপর আসতে থাকবে, একের পর তোমাদের কাছে পৌঁছিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তে পৌঁছিলেন, সেখানে গিয়ে খুব কায় মনে একগ্র চিত্তে দোয়া করলেন। এমন দোয়া ব্যস্ত হয়ে গেলেন যে তার মোবারক দেহ থেকে চাদর পড়ে গেছে নিচে, তিনি আর ভ্রুক্ষেপই করতে পারছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা উঠিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের উপর। তারপরে বলছেন যে কাফাকা রব্বুকা মুনাশাদাতাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আপনার রবকে বারবার করে ডাকছেন, এটা যথেষ্ট হয়েছে, আপনার রব আপনার জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ পাক আপনার দোয়া শুনেছেন। আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আর এই যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, প্রথমে 1000 যেমন এই সূরা আনফালে রয়েছে, আর তারপরে 3000 আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যেমন আল্লাহ পাক সূরা আলে ইমরানে বর্ণনা করেছেন।
আর ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদের প্রশান্তির জন্য, তোমাদেরকে শক্তিশালী করার জন্য আমি 5000 পর্যন্ত পাঠাবো। মহান আল্লাহ বলছেন যে এটাকে আমি তোমাদের জন্য সুসংবাদ করেছি, যে তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, তোমাদের সাথে ফেরেশতারা এসেছেন। ওয়ালে তাতমাইন্না বিহি কুলুবুকুম, আর যাতে করে তোমাদের মনে প্রশান্তি আসে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য তো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে এসে থাকে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ, সর্বজয়ী, হাকিম, তিনি মহাবিজ্ঞানী। মহান আল্লাহ পাক বলছেন যে ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, এই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা জিহাদে লিপ্ত আছেন, আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওপর তন্দ্রা চাপিয়ে দিচ্ছেন। আর এই তন্দ্রার মাধ্যমে তাদের যাতে করে মানসিক শান্তি আসে এবং একটু তারা আরাম পেয়ে যান, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। তাই আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো যখন আল্লাহ পাক তোমাদেরকে ঢেকে দিয়েছিলেন তন্দ্রা দিয়ে, আমানাতাম মিনহু, তার পক্ষ থেকে নিরাপদ স্বরূপ তোমাদের জন্য আরামের উদ্দেশ্যে। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, আর যেহেতু তোমাদের দিকে পানি ছিল না, পানির প্রয়োজন ছিল, আর যে সেই মরুভূমির জমি যাতে করে একটু বসে যায় আর সেখানে ফসকে না যায়, সেই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে আল্লাহ পাক তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন, লিউতাহহিরাকুম বিহি, যাতে করে তোমাদেরকে পবিত্র করে দেন। আর এর আরেক উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের দিকে পানি নেই, ওযুর জন্য, গোসলের জন্য পানির প্রয়োজন হবে, সেই পানিও তোমরা সংগ্রহ করে নিতে পারো। ওয়ায়ুযহিবা আনকুম রিজ্জা শায়তান, আর শয়তানের অপবিত্রতাকে তোমাদের থেকে দূর করতে চান, যাতে করে শয়তান তোমাদের মনে দুর্বলতা সঞ্চারিত না করে দেয়। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম, আর তোমাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দিতে চান। ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, আর যাতে করে তোমাদের পাগুলি সুদৃঢ় হয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইউহি রব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযিনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুব ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে স্মরণ করো হে নবী, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে ওহী করছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করলেন আন্নী মাআকুম, যে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযিনা আমানু, আল্লাহ পাক তাদের সাথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত আরশ আজিমে রয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্যের দিক দিয়ে, তার তৌফিকের দিক দিয়ে, তার হেফাজতের দিক দিয়ে ফেরেশতাদের সাথে রয়েছেন, এই বদরের প্রান্তেও রয়েছেন, মুমিন বান্দাদের সাথে রয়েছেন, ধৈর্যশীলদের সাথে রয়েছেন, যেমন আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সুতরাং হে ফেরেশতারা, তোমরা ফাসাব্বিতুল্লাযিনা আমানু, মুমিনদেরকে সুদৃঢ় রাখো এবং তাদেরকে সহযোগিতা করো। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুব, শীঘ্রই আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চারিত করে দেব, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর মুমিন মুসলিমদের সামনে দাঁড়াবার তাদের সাহস হবে না। ফাদরিবু ফাওকাল আনাক, সুতরাং হে ফেরেশতারা, তোমরা তাদের কাঁধের ওপর আঘাত হানো। আল্লাহ পাক তাদের কাঁধের ওপর আঘাত হানতে বলছেন, কাফেরদের কাঁধের ওপর আঘাত করবে। ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, এবং তাদের প্রত্যেকটি আঙ্গুলের গিটে গিটে আঘাত হানো। আল্লাহ পাক এইভাবে ফেরেশতাদেরকে আদেশ করছেন যে মক্কার মুশরিক কুরাইশ কাফেরদের উপর এইভাবে তোমরা আক্রমণ চালাও। মহান আল্লাহ ইরশাদ করেছেন যালিকা বিআন্নাহু শাকুল্লাহ ওয়া রাসূল, এই আদেশ এই জন্য আমি দিয়েছি যে তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে, তার রাসূলের নাফরমানি করেছে। ওমাই ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহ, আর জেনে রাখবে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তাকে জেনে নেওয়া উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। যালিকুম ফাযুকুহু, আর এটা এজন্যই যে যাতে করে এই শাস্তির আস্বাদন গ্রহণ করতে থাকো। ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, আর শেষ পরিণামে কাফেরদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার, হে মুমিনরা, যখন তোমরা কাফেরদের সাথে মুখামুখি হবে যোদ্ধা বাহিনীর রূপে, জাহফান যোদ্ধা বাহিনীর রূপে, কাফেরদের সম্মুখীন হবে যোদ্ধা বাহিনীর রূপে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমরা পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করবে না। কাফেরদেরকে, আল্লাহর শত্রুদেরকে পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করবে, এটা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে যে ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে একটি হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যেদিন রণক্ষেত্রে কাফেরদের উপর আক্রমণ করতে এসছো, কাফেরদেরকে প্রতিহত করার জন্য এসছো, সেই সময় যদি তাদেরকে পৃষ্ঠ দেশ দেখাও তাহলে তোমরা সর্বনাশ করবে।
ঈমানের, ইসলামের এবং আল্লাহ পাকের দ্বীনের, সেজন্য কাবিরা গুনাহ বলে আখ্যায়িত করেছেন, ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ পাক বলছেন, ওমাই ইউআল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আর সেই দিনে যেই ব্যক্তি তার পৃষ্ঠদেশ দেখিয়ে দেবে, আল্লাহ পাকের তার ওপর গজব হবে, আল্লাহ পাকের ক্রোধ হবে, তাহলে আল্লাহ পাক একে বড় অন্যায় বলে আখ্যায়িত করেছেন। ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহ। তবে দুইটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের দিকে পিঠ ফিরিয়ে দেওয়া, কাফেরদেরকে পৃষ্ঠদেশ দেখা, সেখান থেকে সরে যাওয়াকে জায়েজ করেছেন। ইল্লা মুতাহাররিফান লিকিতালিন, সেটি যদি রণকৌশল হয়, যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য যদি কখনো আল্লাহর শত্রুদেরকে পৃষ্ঠদেশ দেখাইতে হয় যে আরেক দিক থেকে আক্রমণ করব, অথবা তাদেরকে এখন একটু ভান করে দেখিয়ে দেব যে আমরা যেন পরাজিত হয়ে গেছি, আমরা পলায়ন করছি, আর তারপরে এসে হঠাৎ করে আক্রমণ করব যাতে করে তাদেরকে প্রতিহত করতে পারি, তাহলে জায়েজ। আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, অথবা তুমি একা পড়ে গেছো, অল্প কিছু সংখ্যক ঘেরা পড়ে গেছো কাফেরদের, তখন যদি সাথীদের সাথে, যে তোমার দলের সাথীরা রয়েছে তাদের সাথী সঙ্গীদের সাথে মিলিত হওয়া উদ্দেশ্য থাকে, তাহলে জায়েজ। আর না হলে যেই ব্যক্তি পৃষ্ঠদেশ ফিরাবে রণক্ষেত্রে, ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব তাদের উপর আপতিত হবে। ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং পরকালে জাহান্নাম তাদের বাসস্থান হবে। ওয়া বিসাল মাসির, জাহান্নাম কতই না জঘন্য প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে এই মর্মে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদরের যুদ্ধে এক মুষ্টি কঙ্কর নিলেন, আর কঙ্কর নিয়ে ছুঁড়ে দিলেন কাফেরদের দিকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ ক্ষমতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা অলৌকিকত্ব, যে প্রত্যেকটি কাফেরের চোখে গিয়ে সেই কঙ্করগুলি পড়ল, আর তাতে তারা নিজের চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর পেরেশান ব্যতিব্যস্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুমিন মুসলিমদেরকে বিজয় দান করলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালাম তাকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তবে আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছেন। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব যদি দিক থেকে দেখা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস সাহায্য ছাড়া এই ক্ষেত্রে কেউ বিজয়ী হতে পারে না। কাফেরদের সংখ্যা ছিল 1000 আবু জাহলের নেতৃত্বে, এবং তাদের কাছে ছিল যুদ্ধের সাজ সরঞ্জাম, তাদের কাছে ছিল ঘোড়া, উট এবং অস্ত্রের প্রাচুর্য। পক্ষান্তরে মুমিন মুসলিমদের সংখ্যা মাত্র 313 জন, তাদের কাছে কোনো ঘোড়া ছিল না, উট ছিল মাত্র কয়েকটি, এবং তাদের কাছে যুদ্ধের কোনো সাজ সরঞ্জামও ছিল না। তাই আল্লাহ পাক বলছেন, তাদেরকে যে তোমরা হত্যা করতে পেরেছো, আল্লাহ পাকই এই তৌফিক দান করেছেন। ওয়ামা রামাইতা ইয রামাইত, আর হে নবী, তুমি যখন নিক্ষেপ করেছিলে ওই কঙ্কর, তো তখন তুমি নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, তবে আল্লাহই নিক্ষেপ করেছেন, অর্থাৎ তাদের প্রত্যেকের চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন সেই কঙ্করগুলিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা, এবং আল্লাহ পাক মুমিনদেরকে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ করতে চান। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু শুনেন এবং জানেন। যালিকা ওয়া আন্নাল্লাহ মুহিনু কাইদিল কাফিরিন, আর মনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের যে চক্রান্ত রয়েছে তাকে দুর্বল করে দিতে চান, ষড়যন্ত্রকে দুর্বল করে দিতে চান। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাত, আল্লাহ পাক বলছেন এই মক্কার কাফেরদেরকে, মক্কার কাফের আবু জাহাল বলেছিল যখন যুদ্ধে বের হয় মক্কা থেকে, যে আমরা এই যে দুই দল রয়েছে, মোহাম্মদের দল আর আমাদের দল, এর মধ্যে যেই দল আত্মীয়তা বিচ্ছিন্নকারী, যেই দল নাফরমান, যেই দল জুলম অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, সেই দলকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক এই দোয়া শুনে নিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু, তোমরা যদি মীমাংসা চেয়েছিলে যে আল্লাহ এতে মীমাংসা করে দাও, তোমাদের কাছে মীমাংসা চলে এসেছে। ওয়াইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, আর তোমরা যদি বিরত হয়ে যাও তোমাদের অন্যায় থেকে, কুফরি থেকে, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়াইন তাউদু নাউদ, আর তোমরা যদি আবার ফিরো তাহলে আমিও ফিরবো, পাপের দিকে ফিরো, কুফরের দিকে, আমিও তোমাদের শাস্তির দিকে ফিরবো। আর তোমরা যদি ভালোর দিকে ফিরো তাহলে আমিও তোমাদের কল্যাণ নিয়ে ফিরে আসবো। ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ, তোমাদের দল তোমাদের কোনো কাজে আসলো না। ওয়ালাউ কাসুরাত, যদিও তাদের সংখ্যা বেশি। ও আন্নাল্লাহ মাআল মুমিনিন, আল্লাহ পাক নিঃসন্দেহে মুমিনদের সাথে রয়েছেন। এখানে আমার তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, দিনের সেবায় নিজের মেহনত পরিশ্রম লাগাবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। মহান আল্লাহ সূরা আনফালের আয়াত নম্বর 20 এ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আর তার থেকে তোমরা বিমুখ হয়ে যেও না। ওয়া আনতুম তাসমাউন, অথচ তোমরা শুনছো, শোনার পরে জানার পরে তোমরা বিমুখ হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, আর ওই সব লোকদের মতো অবাঞ্ছিত হয়ে যেও না যারা বলেছিল সামি'না, আমরা তো শুনছি, ওয়াহুম লা ইয়াসমাউন, অথচ তারা মনোযোগ দিয়ে শোনে না, আর শুনলেও শুনে উপকৃত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন, নিশ্চয় নিকৃষ্ট জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই সব লোকেরা, আসুম, যারা বধির, ভালো কথা শোনে না, আল বুকম, এবং যারা বোবা, ভালো কথা বলে না, সত্য কথা বলে না, এবং বাতিলের বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করে না। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা নির্বোধ। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, যদি তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানতেন, যে তাদের অন্তরে সততা রয়েছে, তাদের অন্তর সত্যের সন্ধান করে থাকে, লা আসমাহুম, তাহলে তাদেরকে শুনিয়ে দিতেন আল্লাহ পাক। ওয়ালাউ আসমাহুম, আর যদি তাদেরকে শুনিয়ে দিতেন অথচ তাদের অন্তরে কল্যাণ নেই, তারা কল্যাণের সন্ধান করে না, তারা সত্যকে যাচাই বাছাই করে না, লাতাওয়াল্লাউ ওয়াহুম মুরিজুন, তাহলে তারা বিমুখ হয়ে ফিরে যেত। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে মুমিন সকল, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, তার রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ পাকের ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। তাহলে আল্লাহ পাক যে ডেকেছেন তার বিধানে যে সব কাজের দিকে, সেই দিকে সাড়া দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ডেকেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা কিছু আছে কোরআনের সাথে সাথে তাও মানতে হবে। শুধু কোরআনে কারীম মানবো আর হাদিস মানবো না, যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট হয়েছে। কোরআনকে মানতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও মানতে হবে, না হলে কোরআনের প্রতি আমল করা সম্ভবপর নয়। ইযা দাআকুম, যখন তিনি ডাক দেবেন তোমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ডাক দেন তোমাদেরকে, তাহলে সেই ডাকে তোমরা সাড়া দেবে। লিমা ইউহয়িকুম, কারণ তোমাদেরকে এতে প্রাণ দেবেন, এতে তোমাদের ঈমানি প্রাণ দান করবেন, তোমাদেরকে সৎ জীবন যাপনের প্রাণ দান করবেন। ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এবং জেনে রাখো যে আল্লাহ পাক মানুষ এবং তার হৃদয়ের মাঝে আড় হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই মানুষের হৃদয়, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তাদের হৃদয়কে পরিবর্তন করে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেমন রয়েছে যে বান্দার হৃদয়, বান্দার অন্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ পাক চান সেইভাবে তাতে পরিবর্তন ঘটিয়ে থাকেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ তুমি অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর তোমরা তার কাছেই একত্রিত হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর তোমরা সেই বিপদকে ভয় করো, বা সেই বিপদ থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই বিপদ, যেই শাস্তি তোমাদের মধ্যে যারা শুধু জালেম অন্যায়কারী তাদের ওপর বিশেষভাবে আসবে না, তাদের ওপর এসে শুধু পতিত হবে না, বরং তাতে সকলেই শামিল হয়ে যাবে। তাহলে এই আযাব হচ্ছে, যদি কোনো সমাজে কিছু ভালো লোকেরা আছে কিন্তু তারা সৎ কাজ করে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু ভালো লোকেরা সমাজে আছে কিন্তু তারা সৎ কাজ করে না, সৎ কাজের উপদেশ দেয় না, অন্যায় কাজের প্রতিবাদ করে না, তারা নিজেরা ভালো কাজ করে। যেমন এক বাড়িতে আছে বৃদ্ধ বাবা, সে তো নামাজি এবং ধার্মিক, কিন্তু তার ছেলেরা একটিও কেউ নামাজ পড়ে না, কিন্তু কিছুই বলে না, সংসারের কাজ যদি না করে তাহলে একদিন খেতে দেবে না, কিন্তু মসজিদে যায় না, না একসাথে নিয়ে তাদেরকে চলাফেরা করে, তাদেরকে ভালোবাসে। তাদের যে মেয়েরা রয়েছে, বউয়েরা রয়েছে, তারা কেউ পর্দা করে না, কিন্তু তাদেরকে কখনো বলে না। যদি সংসারের কাজ একদিন না করে তাহলে তাদেরকে বাড়ি থেকে হয়তো বিতাড়িত করে দেবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই আযাব যে আল্লাহ পাকের আসবে সেটা
শুধু ওই অসৎ লোকদের উপর আসবে না, বরং অসৎ লোকদের সাথে ওই সব অসৎ যারা ভালো কাজের উপদেশ দেয়নি, অন্যায় কাজে বাধা দেয়নি, ভালোর প্রচার করেনি, তাদের উপর চলে আসবে। সেই আযাবকে ভয় করো। সুতরাং তোমরা সৎ কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন তার এই আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়া'লামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাযআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। আর স্মরণ করো যখন তোমাদের সংখ্যা কম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন তোমাদের সংখ্যা যখন খুব কম ছিল, মুস্তাযআফুনা ফিল আরদ, আর এই পৃথিবীতে তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। মদিনায় যখন প্রথম এসেছিলে অত্যন্ত দুর্বল ছিলে, তার আগে মক্কায় ছিলে অত্যন্ত দুর্বল অসহায় ছিলে, আর তোমাদের খুব আশঙ্কা ছিল যে তোমাদেরকে মানুষরা হঠাৎ ধরে নিয়ে যাবে। আইয়াতাখাত্তাফাকুমুন নাস, যে কোনো সময় তোমাদেরকে বন্দী করে নিয়ে চলে যেতে পারে। ফাআওয়াকুম, আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দান করলেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তার সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে পাক পবিত্র রিজক দান করলেন, গনিমতের ধন সম্পদ দান করলেন, তোমাদেরকে সচ্ছলতা আল্লাহ পাক দান করলেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহ পাকের সাথে খেয়ানত করিও না, ওয়ার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করিও না, ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের আমানতেও তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। আল্লাহর সাথে খেয়ানত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসা, পরকালের প্রতি ঈমান না নিয়ে আসা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে না চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ানত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী না হওয়া, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা দিনে নতুন নতুন কাজের উদ্ভব ঘটানো এবং নতুন নতুন বিদাত সৃষ্টি করা, আর সেসব বিদাতকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করা। আর আমানতের খেয়ানত হচ্ছে পরস্পর সম্পর্কের ক্ষেত্রে, সে ধন সম্পদের আমানত হোক, অথবা কোনো কথার আমানত হোক, কোনো একটি বিষয়ের আমানত হোক, এই ক্ষেত্রে তোমরা বিশ্বাসঘাতকতা করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। আল্লাহ পাক বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আর জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার কারণ। আল্লাহ পাক এতে পরীক্ষাই ফেলেছেন। ধন সম্পদের জন্য মানুষ অনেক সময় হারাম খেতে চলে যায় এবং বৈধ পথ ছেড়ে দেয়। এইরকমই ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে গিয়ে অনেক অন্যায় কাজ করে ফেলে। এই হচ্ছে বড় পরীক্ষার বিষয়। ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট মহাপুরস্কার রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম। হে মুমিন সকল, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়া সম্পর্কে কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বহু দিক উল্লেখ করেছেন, যে যারা সংযত জীবন যাপন করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাকের আযাবকে ভয় করবে, দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার মোহ থেকে নিজেকে সতর্ক সাবধান রাখবে, আল্লাহ পাক তাদেরকে অনেক কিছুই ইহকাল পরকালে দেবেন। আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হবেন। আল্লাহ পাক তাদের জন্য রাস্তা বের করে দেবেন, পথকে সুগম করে দেবেন। আল্লাহ পাক এখানে বলছেন ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, সংযত জীবন যাপন করো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দের মাঝে, হক বাতিলের মাঝে পার্থক্য করার মতো ক্ষমতা দিবেন। আল্লাহ পাক সঠিক পথ দেখাবেন, যার দ্বারা তুমি হক বাতিলের মাঝে পার্থক্য করে নেবে। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে মার্জনা করে দেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অনুগ্রহের অধিকারী। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই মক্কার কুরাইশ কাফেররা, বিভিন্ন গোত্রের লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আল্লাযীনা কাফারু, এই কাফের লোকেরা, লিউসবিতুক, তোমাকে বন্দী করার উদ্দেশ্যে, আও ইয়াকতুলুক, অথবা তোমাকে হত্যা করে দেওয়ার উদ্দেশ্যে, আও ইউখরিজুক, অথবা তোমাকে মক্কা থেকে নির্বাসিত করে দেওয়ার উদ্দেশ্যে। ওয়ায়াম করুন, তারা ষড়যন্ত্র করে। ওয়ায়াম করুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনও কৌশল করেন। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ পাক সর্বোত্তম কৌশলকারী। আয়াত নাযিল হয়েছে এই হিজরতের সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যে তারা ষড়যন্ত্রকে বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি নিযুক্ত করেছিল, যে আজকে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে যাবে আর গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করবে, আর যখনই সে বের হবে তখন তাকে সবাই মিলে একসাথে আঘাত করবে এবং মেরে দেবে, যাতে করে হাশেম গোত্র একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খুনের বিনিময়ে তারা কিসাস তলব না করতে পারে, কাকে হত্যা করবে, কার বিরুদ্ধে দাঁড়াবে, সুতরাং তখন তারা রক্তপণ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে উত্তম কৌশল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বের করে দিলেন সেখান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে বের হলেন, তুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন 3 দিনের জন্য, তারপর সেখান থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 31-এ ইরশাদ করেছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু কাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ পাক বলছেন যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, আমার আয়াতগুলিকে যখন তাদেরকে পড়ে শোনানো হইতো, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে, তখন তারা বলতো কাদ সামি'না, আমরা শুনলাম তো, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, যদি আমরা চাইতাম তো এইরকম কথা আমরাও বলতে পারতাম, এইরকম বাণী আমরাও রচনা করতে পারতাম। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি তো প্রাচীন যুগের উপকথা মাত্র, কিসসা কাহিনী। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আর স্মরণ করো যখন কাফেরদের কিছু নেতারা বলেছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, আল্লাহ যদি এটা তোমার পক্ষ থেকে সত্য হয় যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথর বর্ষণ করে দাও, আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদের উপর কঠোর শাস্তি নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন যে দেখো, তোমাদের উপর যে মক্কায় আযাব আসে না একমাত্র এই জন্যই যে তোমাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। আর আল্লাহ পাকের ব্যাপক হারে আযাব আসতে বাধা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব এক। দ্বিতীয় হচ্ছে আর এমন জাতি, যেই জাতি আল্লাহ পাকের কাছে গুনহার মার্জনা কামনা করবে, যেই জাতি সংশোধন করতে থাকবে, সেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। এই মর্মে আল্লাহ ইরশাদ করেছেন, ওমা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ পাক কখনো আযাব দেবেন না তাদেরকে যতক্ষণ পর্যন্ত হে নবী তুমি তাদের মাঝে বিদ্যমান রয়েছো। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আল্লাহ পাক ওদেরকে ততক্ষণ পর্যন্ত আযাব দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা তওবা ইস্তিগফার করতে থাকবে, মার্জনা কামনা করতে থাকবে। তাহলে আজকের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই, সুতরাং আমরা যদি আর একটি রাস্তা আমাদের জন্য আছে, সেই রাস্তা অবলম্বন করি আর আল্লাহর কাছে আমরা তওবা করে ফিরে আসি, আমাদের ভুল ত্রুটির জন্য আমরা সংশোধন করি এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করি, তাহলে আল্লাহর আযাব থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, বিপদ আপদ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়াআহ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আল্লাহ পাক আযাব দিবেন না কেন, তারা তো আযাবের যোগ্য। আল্লাহ পাক যদি শাস্তি দেন তাহলে তারা শাস্তি যোগ্য, কারণ ওয়াহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, তারা মসজিদে হারামে যেতে বাধা দেয়। মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুর্বল অসহায় অবস্থায় প্রথম যুগে, তখন গোপনে ইবাদত বন্দি করতেন, সালাত আদায় করতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে কাবার আশেপাশে মসজিদে হারামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে শান্তির সাথে তারা নামাজ আদায় করতে দিত না। আর হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরার উদ্দেশ্যে বাইতুল্লাহর তওয়াফের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখনও বাধা সৃষ্টি করেছিল। এই সমস্ত দিকে আল্লাহ পাক ইশারা করে বলছেন যে তারা মসজিদে হারামে যেতে মুমিনদেরকে বাধা দেয়। ওমা কানু আউলিয়াআহ, এরা এই মসজিদে হারামের কখনো মুতাওয়াল্লি হতে পারে না, এরা সব অযোগ্য। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এই মসজিদে হারামের মুতাওয়াল্লি তো একমাত্র সংযত ব্যক্তিরা হবে, পরহেজগার আল্লাহভীরু ব্যক্তিরা হবে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক তাদের জানে না আসল বিষয়টি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আর এই কাফের মুশরিকরা, পৌত্তলিকরা মসজিদে হারামের আশেপাশে যে তাদের উপাসনা করে, তাদের ইবাদতবন্দি করে, তাদের ইবাদতবন্দিগি হচ্ছে ওমা কানা সলাতুহুম ইনদাল বাইত, বাইতুল্লাহর নিকটে তাদের সালাত হচ্ছে, তাদের সালাত সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির সালাত নয়, ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, তালি বাজানো, মুকান মানে তালি বাজানো, ও তাসদিয়া এবং শীষ দেয়া, তারা শীষ মারে আর না হলে তালি বাজায়, আর এটাকে ধর্মকর্ম মনে করে। এইরকম এক শ্রেণীর লোকেরা মুসলিম জাতির মধ্যে বিদআতপন্থী আছে, যারা ঢোল তাবলা বাজানো এবং তালি বাজানো আর এইভাবে নাচ গান এইগুলিকে যারা করে থাকে আল্লাহ ছাড়া অন্যের আস্থানায়, আর মনে করে যে এটি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায়।
এটি হচ্ছে কাফের মুশরিক পত্তলিকদের চরিত্র। আল্লাহ পাক বলছেন ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছো তার বিনিময়ে আসাদন আযাবের গ্রহণ করতে থাকো। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা কুফরি করেছে ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা নিজের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় বাধা দানের উদ্দেশ্যে। ধন সম্পদ ব্যয় ভালো কাজের ক্ষেত্রে করে না। ফাসায়ুনফিকুনাহা, সুতরাং তারা শীঘ্রই ধন সম্পদকে নষ্ট করবে, ব্যয়ও করবে। তুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, অতঃপর ধন সম্পদ ব্যয় করা তাদের জন্য আক্ষেপের কারণ হবে। যারা বাতিল পন্থায়, খারাপ জায়গায়, পাপের কাজে, শিরক কুফরির কাজে, এইরকমই গান বাজনার কাজে, নোংরা ছায়াছবির কাজে ধন সম্পদ ব্যয় করে, ভোগবিলাসের কাজে ধন সম্পদ ব্যয় করে, তারা আক্ষেপ করতে হয় তাদেরকে পরবর্তীতে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, অতঃপর তাদের আক্ষেপের কারণ হবে এই ধন সম্পদ ব্যয় করা। সুম্মা ইউগলাবুন, তাতেই যথেষ্ট নয়, তারপরে তারা পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর এই কাফেররা জাহান্নামে তাদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওই সব লোকের কথা বলেছেন, বিশেষ করে মক্কার মুশরিক, যারা এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলা ধন সম্পদ নিয়ে শাম দেশ থেকে নিরাপদে ফিরে চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সেগুলিকে তাদের কাছ থেকে কেড়ে নিতে পারলেন না। তখন এই ধন সম্পদ মক্কা পৌঁছার পরে সেখানকার বেশ কিছু নেতারা বলল যে এক কাজ করা হোক, এই যে ধন সম্পদ আছে এটা আমরা ব্যক্তি স্বার্থে লাগাবো না, এই ধন সম্পদকে আমরা রেখে দিই, আর এই ধন সম্পদকে মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে সমূলে বিনাশ করার জন্য, এই মুসলিমদেরকে মুছে দেওয়ার জন্য আমরা ব্যয় করব। এইরকম আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর নেক বান্দা মুমিন মুমিনাতের শত্রু যারা ইসলামের ক্ষতি করার জন্য ধন সম্পদ ব্যয় করে, তা কিয়ামত পর্যন্ত যারা এইরকম আসতে থাকবে তাদের সম্পর্কে এই আয়াত প্রযোজ্য। আল্লাহ পাক বলছেন যে তারা ধন সম্পদ ব্যয় করবে এবং তার উপর তাদেরকে আফসোস ও আক্ষেপও করতে হবে এবং তারা শেষ পরিণাম পরাজিত হবে। আল্লাহ পাক প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর সত্য দিন পৌঁছে দিবেন কিয়ামতের পূর্বে এবং শেষ পরিণামে জাহান্নামে তাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ পাক চান যে নোংরাকে পাক পবিত্র থেকে আলাদা করে দিবেন। যে কে নোংরা, কোন কাজগুলি নোংরা, কাজ এবং ব্যক্তি নোংরা যেগুলি সেগুলিকে আল্লাহ পাক পাক পবিত্র ব্যক্তি এবং বস্তু থেকে আলাদা করে দেবেন। ওয়াজ আলাল খাবিসা বাদাহু আলা বাজ, এবং নোংরা বস্তুগুলিকে, নোংরা ব্যক্তিদেরকে, কাফের যাদের অন্তর নাপাক, এইরকমই যারা পাপিষ্ট, যাদের জীবন নাপাক, পাপিষ্ট সমাজ, যে সমাজকে তারা নাপাক করে দিয়েছে পাপ দিয়ে, গুনাহ দিয়ে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের ওপর করবেন ফায়ার কুমাহু জামিয়ান, এবং সেগুলিকে স্তূপীকৃত করবেন। ফায়াজ আল্লাহফি জাহান্নাম, এবং সেগুলিকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল্লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা কাদ সালাফ, হে নবী বলে দাও এখনো কাফেরদেরকে, এখনো যদি তারা বিরত হয়ে যায়, ইন ইয়ানতাহু সতর্ক সাবধান হয়ে যায়, তাদের এই দুষ্টামি ছেড়ে দেয়, তাদের এই বাড়াবাড়ি জুলম অত্যাচার ছেড়ে দেয়, ইগফার লাহুম মা কাদ সালাফ, যা অতীত হয়েছে তা মাফ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার অতীতের যে গুনাহগুলি রয়েছে সবগুলিকে ধ্বংস করে দেয়। ওয়াই ইয়াউদু, আর তারা যদি আবার পাপের দিকে, কুফরির দিকে, সীমালঙ্ঘনের দিকে ফিরে আসে, ফাকাদ মাযাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রাচীন নীতিমালা রয়েছে, প্রাচীন জাতিদের সাথে যে আল্লাহ পাকের নীতিমালা রয়েছে, যারাই পাপের দিকে ফিরে এসছে তাদেরকে ধ্বংস করেছেন। যেমন আল্লাহ বনী ইসরাইল সম্পর্কে বলেছেন, ইহুদিদের সম্পর্কে, ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি আবার পাপের দিকে ফিরো, অবাধ্যতার দিকে, তাহলে আমিও আমার শাস্তি আযাব নিয়ে ফিরবো, আর তোমরা যদি সৎ পথে ফিরে আসো তাহলে আমিও রহমত নিয়ে ফিরে আসবো। আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলুহুম তাকুনা ফিতনা, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে, ফিতনা নির্মূল না হয়ে যায়। আর এই ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা শিরকের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কুফরির ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আল্লাহ পরকালকে অস্বীকার করার ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে যারা আল্লাহর বান্দা, আল্লাহ পাকের দিকে আসতে চায়, আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চায়, তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা বাতিল মতবাদের দিকে। সুতরাং এই বাতিল যতদিন মাথাচাড়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমরা সশস্ত্র সংগ্রাম করো, আল্লাহ পাকের আদেশ। ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং এই দিন একমাত্র আল্লাহর জন্য সম্পূর্ণ যেন সুনির্দিষ্ট হয়ে যায়। ফাইন তাহাও, তারা যদি বিরত হয়ে যায়, ফাইনাল্লাহ বিমা ইয়ামালুনা বাসীর, যা তারা করছে সে সম্পর্কে আল্লাহ পাক সবকিছু দেখছেন। ওয়াইন তাওয়াল্লাহ, তারা যদি ফিরে যায়, ফালামু, জেনে রাখো, আন্নাল্লাহ মাওলাকুম, আল্লাহ হে মুমিন
হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের তিনি অভিভাবক, নেমাল মাওলা, এবং তিনি সর্বোত্তম অভিভাবক, ও নেমান নাসির, এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল আল আয়াহ। মহান আল্লাহ এই আয়াতে, সূরা আনফালের আয়াত নম্বর 41, এতে গনিমতের ধন সম্পদ অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যেসব ধন সম্পদ হাসিল হয় সেসব ধন সম্পদের ভাগের কথা বর্ণনা করেছেন। জেনে রাখো হে মুমিন মুসলিমরা, আন্নামা গানিমতুম মিন শাইইন, যে কোনো ধন সম্পদ তোমরা যুদ্ধের ময়দান থেকে হাসিল করবে, ফাআন্না লিল্লাহি খুমুসা, তাতে আল্লাহ পাকের জন্য 5 ভাগের 1 ভাগ রয়েছে, ওয়ালির রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রয়েছে। আল্লাহর নাম এখানে বরকতের জন্য নেওয়া হয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব কিছুর মালিক সেজন্য বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আলাদা পৃথক কোনো ভাগ নেই, বরং এই ভাগ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই ভাগ 5 ভাগের 1 ভাগ এই ধন সম্পদ থেকে রাখবেন, সেটা আল্লাহ পাক তাঁর জন্য হালাল করেছিলেন। তার জন্য যেহেতু সাদকা যাকাতের পয়সা, এই রকম দানের পয়সা আল্লাহ পাক হারাম করেছিলেন, সেই জন্য আল্লাহ পাক গনিমতের ধন সম্পদ দিয়ে তাকে রিজিক দান করেছিলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে। এই ধনও তিনি করতেন কি, ওয়াল খুমুসু মারদুদুন আলাইকুম, আর এই 5 ভাগের 1 ভাগ যেটা রাখলাম সেটাও তোমাদেরকে আমি ফিরিয়ে দিয়ে দেবো। যে সমাজে গরিব দরিদ্র মিসকিনরা রয়েছে, অসহায় ইয়াতিম বিধবারা রয়েছে, তাদের মাঝে আমি ব্যয় করব, আল্লাহর রাস্তায় ব্যয় করব। ওয়ালিজিল কুরবা, এবং আরেক ভাগ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনদের জন্য। ওয়ালিয়াতামা, আর তৃতীয় ভাগ হচ্ছে 5 ভাগ করে ইয়তিম অনাথ ছেলে মেয়েদের জন্য। ওয়াল মাসাকিন, চতুর্থ ভাগ হচ্ছে যারা দরিদ্র মিসকিন অভাবী তাদের জন্য। ওয়াবনিস সাবিল, আর 5ম ভাগ হচ্ছে যারা মুসাফির পথিক এবং রাস্তার খরচ তাদের কাছে নেই, নিজ গৃহ পর্যন্ত পৌঁছার, তাদের জন্য রয়েছে। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান, আর যা আমি নাজিল করেছি আমার বান্দার উপর, কোরআনে কারীম, ইয়াউমাল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যের দিন, অর্থাৎ বদরের যুদ্ধের দিন। ইয়াউমাল তাকাল জামান, যেই দিন 2টি দল মুখোমুখি হয়েছিল, কাফেরের দল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দল মুখোমুখি হয়েছিল, সেই দিন যা আমি নাজিল করেছি, অর্থাৎ কোরআনে কারীমের আয়াতগুলি নাজিল করেছি, অথবা ফেরেশতাদেরকে আমি নাজিল করেছি, সুতরাং তোমরা যদি ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখো। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপর ক্ষমতাবান। ইজ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআদতুম লাখতালাফতুম ফিল মিয়াদ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিলে, সাহাবায়ে কেরামগণ উপত্যকার নিকট প্রান্তে ছিলেন বদরে। ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া, আর এই কাফেররা তারা এই উপত্যকার দূরের প্রান্তে ছিল। ওয়ার রাকবু আসফালা মিনকুম, আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাণিজ্যিক কাফেলা ছিল, এই সাওয়ারিরা, ওরা তোমাদের নিম্ন ভূমিতে ছিল, সেখান থেকে তোমাদের থেকে বেঁচে চলে গেছে মক্কায়। ওয়ালাউ তাওয়াআদতুম, তোমরা যদি আগেই সিদ্ধান্ত নিয়ে আসতে যুদ্ধের জন্য, লাখতালাফতুম ফিল মিয়াদ, তবুও তোমরা এই সিদ্ধান্ত সম্পর্কে মতভেদ করতে। কারণ সাহাবায়ে কেরামরা 2 দল ছিলেন, এক দল যুদ্ধে প্রস্তুত ছিলেন, আরেক দল বলছেন যে না, আমরা তো যুদ্ধ করার মতো ওইরকম প্রস্তুতি নেই। ওয়ালাকিন লিয়াকজি আল্লাহু আমরান কানা মাফউলা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ফয়সালা করে দিতে চান যেটি পূর্বে থেকে নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে তাকদীরে। লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনা, যাতে যেই ব্যক্তি ধ্বংস হবে সে সুস্পষ্ট নিদর্শন পেয়ে ধ্বংস হোক। ওয়াইয়াহিয়া মান হাইয়া আম বাইয়িনা, আর যেই ব্যক্তি বেঁচে থাকবে পৃথিবীতে সেও স্পষ্ট জেনেই ধ্বংস হোক যে কোনটি সত্য পথ। আল্লাহ পাক এই হক বাতিলের মাঝে পার্থক্য করে দিতে চেয়েছেন বদর যুদ্ধের মাধ্যমে, সেজন্য আল্লাহ পাক একে ইয়াউমুল ফুরকান বলেছেন। ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন আর সব কিছুই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের আয়াত নম্বর 43 এ ইরশাদ করেছেন, ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে স্মরণ করো যে তোমাকে যখন তাদের সম্পর্কে আল্লাহ দেখাচ্ছিলেন যে তাদের সংখ্যা খুব কম রয়েছে তোমার স্বপ্নে, তা তুমি দেখছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন যে যারা তোমার সামনে যুদ্ধ করার জন্য আসছে বদরে, তাদের সংখ্যা খুব কম। ওয়ালাউ আরাকাহুম কাসীরা, আল্লাহ পাক বলছেন যে যদি আল্লাহ তোমাকে তাদের সম্পর্কে দেখাতেন যে তাদের সংখ্যা অনেক বেশি রয়েছে, লাফাশিলতুম, তাহলে তুমি সাহস হারিয়ে ফেলতে, তোমরা সাহস হারিয়ে ফেলতে, তোমার সাথীরা সাহস হারিয়ে ফেলতো। ওয়ালা তানাজাতুম ফিল আমরে, এবং তোমরা এই ব্যাপারে মতভেদ শুরু করে দিতে, কেউ বলতে যে যাব যুদ্ধে, কেউ বলবে যে যাব না, এরকম করতে।
ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম, তবে আল্লাহ পাক তোমাদেরকে নিরাপদ রেখেছেন। ইন্নাহু আলিমু বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক মানুষের অন্তর সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়াইজ ইউরিকুমুহুম ইযিল তাকাইতুম ফি আ'য়ুনিকুম কালিলা ওয়া ইউকাল্লিলুকুম ফি আ'য়ুনিহিম লিয়াকযি আল্লাহু আমরান কানা মাফউলা। আল্লাহ পাক বলছেন, আর স্মরণ করো ওই সময়কে যখন তোমাদেরকে আল্লাহ তাদেরকে দেখাচ্ছিলেন, যখন তোমরা মুখামুখি হয়েছিলে, ইযিল তাকাইতুম, যখন সামনাসামনি হয়েছিলে রণক্ষেত্রে, ফি আ'য়ুনিকুম কালিলা, তোমাদের নজরে তাদের সংখ্যা খুব কম দেখাচ্ছিলেন। অর্থাৎ মুমিনরা দেখছিলেন যে এই যে কাফেররা এসছে 1000, তো 1000 লাগছিল, মনে হচ্ছে মাত্র কয়েকশো রয়েছে। ওয়া ইউকাল্লিলুকুম ফি আ'য়ুনিহিম, এবং তোমাদেরকেও তাদের নজরে কম দেখাচ্ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাফেররা খুব খুশি ছিল যে আরে মুসলিমদের সংখ্যা তো খুবই কম রয়েছে, যাতে করে ওরা সাহস হারিয়ে পলায়ন না করে। লিয়াকযি আল্লাহু আমরান কানা মাফউলা, যাতে করে আল্লাহ পাক সেই চূড়ান্ত ফয়সালা করে দেন এই যুদ্ধের ময়দানে, যেটা ছিল পূর্ব সিদ্ধান্তকৃত আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে এই তাকদীরের ফয়সালা ছিল। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং আল্লাহ পাকের নিকটে সমস্ত কাজ ফিরে আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এবং তারপরের আয়াতে যুদ্ধের ময়দানে তোমাদের অবস্থা কি থাকবে হে মুমিন মুসলিম, সেই অবস্থাকে আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। 5টি উপদেশ আল্লাহ পাক এখানে দিয়েছেন। প্রথম আল্লাহ পাকের উপদেশ হচ্ছে ফাসবুতু, তোমরা অটল থাকবে, অনড় থাকবে, সরে যাবে না রণক্ষেত্র থেকে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, দ্বিতীয় উপদেশ হচ্ছে আল্লাহ পাককে খুব বেশি বেশি ডাকবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে, সৎ জীবনযাপন হবে তোমাদের। সুতরাং কোন বাহিনী যদি পাপে লিপ্ত থাকে, অথচ মুসলিম বাহিনী, আল্লাহ পাক তাদের সাহায্য করবেন না। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সার্বিক মঙ্গল হাসিল করতে পারো। তৃতীয় উপদেশ হচ্ছে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে না, কোরআন সুন্নাহর বিরোধী কাজ করবে না, শিরক বিদআত করবে না, তোমাদের যে আমির হবেন, নেতা হবেন, তার বিরুদ্ধাচরণ করবে না, বিদ্রোহ ঘোষণা করবে না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আর চতুর্থ উপদেশ হচ্ছে যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, না হলে তোমাদের সাহস তোমরা হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের ক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক তাহলে মতভেদ করতে নিষেধ করেছেন, বরং এক আমিরের নেতৃত্বে, একজন ইমামুল মুসলিমিনের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর রাস্তায় রণক্ষেত্রে নামতে বলেছেন। ওয়াসবিরু, আর 5 নম্বরের উপদেশ হচ্ছে যে তোমরা ধৈর্য ধারণ করবে, বিপদ আপদে, সুখ দুঃখে, যে কোনো অবস্থায় ধৈর্যের প্রয়োজন রয়েছে। দিনের ওপর অটলতার ধৈর্য, বালা মুসিবতের ওপর ধৈর্য, এবং পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য, এইভাবে সার্বিক ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কারণ আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিআআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত। আর তোমরা ওই সব লোকদের মতো হয়ে যেও না যারা নিজেদের বাড়িঘর থেকে বেরিয়েছিল যুদ্ধের ময়দানে, অর্থাৎ মক্কার কাফেররা, বাতারান, অহংকারের সাথে, ওয়া রিআআন নাস, আর লোক দেখানো উদ্দেশ্যে যে আজকে দেশবাসীকে দেখিয়ে আসবো, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা বাধা প্রদান করেছিল মানুষকে যেতে, আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, যা কিছু তারা করে আল্লাহ পাক তা পরিবেষ্টন করে রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আমালু, স্মরণ করো যখন শয়তান তাদের এই কাজগুলিকে সুশোভিত করে পেশ করেছিল, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল যে মুহাম্মদ, তার সাথীরা তোমাদের সামনে কি আর দাঁড়াতে পারে, তাদের কাছে আছেই বা কি। ওয়াকাল, এবং এই শয়তান বলেছিল, লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, কোনো মানুষ তোমাদের উপর আজকে জয়ী হতে পারবে না। মোহাম্মদ কোথায়, কোনো মানুষ তোমাদের উপর জয়ী হতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, শয়তান ইবলিস বলেছিল যে আমি তোমাদের হচ্ছি প্রতিবেশী, তোমাদের পাশাপাশি আমি থাকবো, আছি তোমাদের সাথে। তাফসীর কারগর লিখেছেন যে ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের রূপ ধরে এসে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল, এই মুশরিকরা যখন বদরের উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদেরকে বলেছিল যে আমরা তো আছি, চিন্তা করিও না, তোমরা আগে বাড়ো, তোমাদেরকে কি হারাতে পারে, এভাবে যুদ্ধের জন্য, বাতিলের জন্য উৎসাহিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা তারা আতিল ফিয়াতান, যখন দুইটি দল মুখামুখি একে অপরকে দেখছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দলকে কাফেররা দেখছিল, কাফেরদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখছিলেন না, কাস আলে আকিবাই, তখন এই ইবলিস শয়তান উল্টো দিকে ফিরে যায়, পালিয়ে যায়। ওয়াকাল, এবং বলে, ইন্নী বারিউম মিনকুম, আমার তোমাদের সাথে দেখো আবু জাহাল,
আর এই উতবা সাইবা রাবে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী আরা মা লা তারাউন, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখো না, অর্থাৎ ফেরেশতাদেরকে আমি দেখতে পাচ্ছি, এখানে টেকা সম্ভব নয়। ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় পাই, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পাই, না হলে সংশোধন করে নিত। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। ইয ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিল, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিল, এই মুনাফিকদের রোগের কথাই তুলে ধরা হয়েছে, অথবা এই ইহুদিরা, মদিনায় যে ইহুদিরা ছিল আর মদিনায় যেসব মুনাফিকরা ছিল, এরা বলছিল গাররা হাউলাই দীনুহুম, এদের ধর্ম এদেরকে প্রতারিত করেছে, এরা দিনের জন্য, তাদের মতবাদের জন্য এরা মরিয়া হয়ে উঠে লেগেছে, আসলে এরা কোনোদিনই আগে বাড়তে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, জেনে রাখো যে আল্লাহর প্রতি যারাই ভরসা রাখবে ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক সর্বজয়ী, তাকে কেউ হারাতে পারে না, হাকিম প্রজ্ঞাময়, সুতরাং তিনি তার হিকমত প্রজ্ঞার বিপরীত কোনো কাজ কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। হে নবী, তুমি যদি দেখতে ওই সময়কে যখন কাফেরদের আত্মাগুলিকে নিয়ে যাচ্ছিল কেড়ে, আল মালায়েকাতু ফেরেশতারা, ফেরেশতারা যখন কাফেরদের আত্মাগুলিকে কেড়ে নিয়ে যায়, তখন যদি দেখতে, এটা বদরে যে 70 জনকে হত্যা করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তাদেরকে জাহান্নামে পৌঁছিয়েছিলেন, ওদের সম্পর্কে বলা হয়েছে, কোন কোন তাফসীর কারগণ বলেছেন আর অন্যান্য তাফসীর কারগণ বলেছেন, আর এটা হচ্ছে ঠিক যে এটা তাদের সাথেই শুধু বিশেষভাবে খাস নয়, বরং প্রত্যেকটি কাফের, মুশরিক এবং পাপিষ্ঠ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলছেন যে হে নবী, তুমি যদি দেখতে ওই সময়, যে সময় কাফেরদের আত্মাগুলিকে কেড়ে নিয়ে যায় ফেরেশতারা, ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তখন তাদের মুখমণ্ডলে আঘাত করেন ফেরেশতারা, ওয়া আদবারাহুম, তাদের পাছায় আঘাত করেন, পাছায়ও মার দেন আর মুখেও মার দেন। সামনের থেকে মার দিলে কোনো ব্যক্তি পালাবার চেষ্টা করে পেছন দিক থেকেও মার দেবে, পালাবে কোন দিকে। ওয়া যুকু আযাবাল হারিক, এবং এই ফেরেশতাগণ বলতে থাকেন যে তোমরা আস্বাদন গ্রহণ করো দগ্ধ হওয়ার যন্ত্রণার, যে দগ্ধ হওয়ার, জ্বলে যাওয়ার আযাব রয়েছে, এই আযাবের আস্বাদন তোমরা গ্রহণ করতে থাকো। আর এই আযাব শাস্তি এই জন্য যে তোমরা তোমাদের পূর্বে এই পাপকে পাঠিয়েছো, এই কুফরি, শিরক আর বিভিন্ন রকমের পাপকে আল্লাহর কাছে পাঠিয়েছো, তার শাস্তি তো তোমাদেরকে ভোগ করতে হবে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার উপর জুলম অত্যাচার করেন না। কাযাবা আলী ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা কাওয়িয়্যুন শাদীদুল ইকাব। ওইভাবে আল্লাহ পাক এদেরকে শাস্তি দিয়েছেন যেইভাবে ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কাযাবা আলী ফিরআউন, ফিরআউনের যে বংশধর বা অনুসারী তাদের মতো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং যারা তাদের পূর্বে ছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জাতি আর অন্যান্য জাতি আদ সামুদ, তাদেরকে আল্লাহ পাক যেমনভাবে ধ্বংস করেছেন তেমনি মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন। কাফারু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তখন আল্লাহ পাক তাদের গুনহার ওপর পাকড়াও করেছিলেন। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক সর্বশক্তিমান এবং তিনি অত্যন্ত কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল তারপর বলছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম। আর কথা হচ্ছে যে আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত কোনো নিয়ামতকে পরিবর্তন করে দেন না, আল্লাহ পাক সুখেই রাখেন। কোনো জাতিকে আল্লাহ পাক যদি কোনো অনুগ্রহ করে থাকেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসে, যদি পাপের দিকে যায় তো আল্লাহ পাক সেই নিয়ামত, অনুগ্রহ ছিনিয়ে নেন, আর যদি তারা সৎপথের দিকে আসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে নিয়ামত দান করেন। ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 54 তে ইরশাদ করেছেন, কাযাবা আলী ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু যালিমিন। এই মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে আমি ওইভাবে ধ্বংস করব যেইভাবে আমি ফিরআউনের যারা অনুসারী তাদেরকে ধ্বংস করেছি, এবং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে ছিল, এই জন্য ধ্বংস করেছি যে কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তাদের প্রতিপালকের বিধানসমূহকে, আয়াতকে অস্বীকার করেছিল। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে তাদেরকে আমি ধ্বংস করেছি। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউনের সম্প্রদায়কে আমি ডুবিয়ে ধ্বংস করেছি। ওয়া কুল্লুন কানু যালিমিন, এরা সকলেই ছিল জালিম। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন।
নিশ্চয় আল্লাহ পাকের নিকট নিকৃষ্ট জীব হচ্ছে ওই সব লোকেরা যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, আল্লাহ পাক যেসবকে মানতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন সেসবকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানকে অস্বীকার করেছে, তারা হচ্ছে নিকৃষ্ট জীব। ফাহুম লা ইউমিনুন, সুতরাং এরা ঈমান নিয়ে আসবে না। আল্লাযীনা আহাদতা মিনহুম, যাদের সাথে হে নবী তুমি চুক্তি করেছো, সুম্মা ইয়ানকুযুনা আহদাহুম ফি কুল্লি মাররা, তারপরে এরা বারবার করে তাদের চুক্তি ভঙ্গ করে থাকে। ওয়াহুম লা ইয়াত্তাকুন, আর এরা ভয় করে না। ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি ফাশাররিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন, হে নবী তুমি যদি তাদেরকে যুদ্ধের ময়দানে পেয়ে যাও, সুযোগ সুবিধায় পেয়ে যাও, ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাদের পিছনে যারা আছে তাদের সাহায্য সহযোগিতায় এদেরকে দিয়ে তুমি বিক্ষিপ্ত করে দাও, ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, যাতে করে আর পরবর্তীর যারা পিছনে আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তারা আর সাহস না করে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা শিক্ষা পেয়ে যায়। ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, আল্লাহ পাক বলছেন যে কোন সম্প্রদায়ের পক্ষ থেকে যদি বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো হে নবী, তাহলে তাদের এই চুক্তিকে তুমি ছুঁড়ে ফেলে দাও, ঘোষণা করে দাও, তাদেরকে জানিয়ে দাও, গোপনে তুমি বিশ্বাসঘাতকতা করিও না, বরং তাদেরকে জানিয়ে দাও যে তোমাদের সাথে আর চুক্তি থাকবে না, কারণ তোমরা চুক্তি ভঙ্গ করেছো। আলা সাওয়া, এবং তোমরা সমান সমান অবস্থায় যাতে করে বিরাজ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়ানতকারী, চুক্তি ভঙ্গকারীদেরকে ভালোবাসেন না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা যেন এই ধারণা না করে যে তারা সাবাকু, আগে বেড়ে গেছে, সীমা লঙ্ঘন করে, যেমন এক শ্রেণীর আল্লাহর নাফরমানদের অবস্থা। ইন্নাহুম লা ইউজিজুন, তারা আল্লাহকে হারাতে পারবে না। ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। আল আয়া, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে মুমিন মুসলিম, তোমরা প্রস্তুত করো তাদের উদ্দেশ্যে, আল্লাহর শত্রুদের উদ্দেশ্যে, মাসতাতা'তুম মিন কুওয়া, যথাসাধ্য শক্তি, অমির রিবাতিল খাইল, এবং অশ্ববাহিনী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়সওয়ার অশ্ববাহিনী প্রস্তুত করতে বলেছেন। এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করবে। ওয়া আখারিনা মিন দুনহিম, আর এদের ছাড়াও আরো অনেকে রয়েছে আল্লাহর শত্রু, লা তা'লামু, যাদেরকে জানো না, আল্লাহ পাক তাদেরকে জানেন, যারা পরবর্তীতে আসবে অথবা এখনো তারা লুকিয়ে রয়েছে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর যা কিছু আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবে, ইউআফা ইলাইকুম, তোমাদেরকে পূর্ণ মাত্রায় তার প্রতিদান দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের কোনো রকম জুলম করা হবে না। ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা, আর তারা যদি সন্ধি করার জন্য এগিয়ে আসে তাহলে তুমিও এই সন্ধির জন্য এগিয়ে আসো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয় তিনি সবকিছু শোনেন এবং জানেন। সুতরাং যদি সন্ধির জন্য তারা কদম বাড়ায়, তাহলে ইসলাম বলছে যে আমরাও যাতে করে তাদের দিকে আরো বেশি শান্তি এবং শৃঙ্খলার সাথে এবং আমরা নিরাপত্তার সাথে তাদের সাথে বসবাস করতে চাই। ওয়াইন ইউরিদু আন ইয়াখদাউক, আল্লাহ পাক বলছেন আর যদি তারা তোমাকে প্রতারিত করতে চায়, ফাইন্না হাসবাকাল্লাহ, সন্ধি করে আবার বিশ্বাসঘাতকতা করবে, এইরকম যদি ধোঁকাবাজি করতে চাই, তাহলে আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট বাহ্যিক সন্ধি করেছে, সন্ধির উপর তুমি অটল থাকো। হুয়াল্লাযী আইয়াদাক বিনাসরিহি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাকে তার সাহায্য দিয়ে শক্তিশালী করেছেন, ওয়াবিল মুমিনিন, এবং মুমিনদেরকে দিয়ে তোমাকে শক্তিশালী করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এবং তাদের মাঝে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ, তা যদি তুমি ব্যয় করে দিতে হে নবী, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরে কোনো সময় তুমি ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করতে পারতে না। মুহাজিরিন আনসার, এদের মাঝে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিলেন। আনসার, আওস এবং খাজরাজ দুটি গোত্র ছিল, তাদের মাঝে দীর্ঘদিন ধরে 120 বছর ধরে বোয়াসের যুদ্ধ চলে আসছিল। তাদের মধ্যে কখনো যে ভালোবাসা জন্মাবে, তারা একে অপরের কাছে বসবে, এই রকমের তাদের ধারণা কল্পনাও ছিল না। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, তবে আল্লাহ পাক তাদের মাঝে এই সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকিম, তিনি সবকিছুর উপর জয়ী এবং তিনি প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, এবং মুমিন যারা তোমার অনুসারী হবে তাদের জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যথেষ্ট। সুতরাং মুমিনদেরকে আল্লাহর উপর আস্থা রাখা উচিত। ইয়া আইয়ুহান নবী হাররিজিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200 ওয়া ইয়াকুম মিনকুম 100 ইয়াগলিবু আলফা মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলছেন নবী সম্বোধন করে যে হে নবী, হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে সশস্ত্র যুদ্ধের জন্য তুমি উদ্বুদ্ধ করো। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল যোদ্ধা থাকে,
ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে 200 জনের ওপর জয়ী হতে পারবে। আল্লাহ তাহলে 10 গুণ করে দিলেন মুমিনকে। তাহলে যদি সামনে দেখো যে এইরকম অবস্থা আছে, এই অবস্থায় 10 গুণ যদি বেশি থাকে তোমাদের চাইতে তোমাদের শত্রু, তারপরে তোমাদেরকে সেই ক্ষেত্রে অটল থাকতে হবে। এই ছিল আল্লাহ পাকের প্রথম আদেশ। ওয়াইয়াকুম মিনকুম মিয়া, তোমাদের মধ্যে যদি 100 থাকে, ইয়াগলিবু আলফা মিনাল্লাযিনা কাফারু, তাহলে কাফেরদের 1000-এর ওপর তারা জয়ী হতে পারবে। যালিকা, আল্লাহ পাক বলছেন যে বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ এরা নির্বোধ জাতি, বুঝে না। আল্লাহ পাক তারপরে এই বিষয়টিকে এই মুমিনদের ওপর থেকে হালকা করে দিয়ে ইরশাদ করেছেন, আল আনা খাফফাফাল্লাহু আনকুম, এখন আল্লাহ পাক তোমাদের দায়িত্বভার কমিয়ে দিলেন। ওয়া আলিমা আন্না ফিকুম যাফান, এবং আল্লাহ পাক ভালো করে জানছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরা ইয়াগলিবু মিয়াতাইন, সুতরাং তোমাদের মধ্যে যদি ধৈর্যশীল 100 জন থাকে, তাহলে 200 জন কাফেরের উপর জয়ী হতে পারবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ, আর যদি তোমাদের সংখ্যা যদি 1000 থাকে, তাহলে 2000-এর উপর জয়ী হতে পারবে আল্লাহর আদেশক্রমে। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদি তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোন নবীর জন্য সমীচীন নয় যে তার কাছে বন্দীরা আসবে, হাত্তা ইউসখিনা ফিল আর, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে তাদের রক্ত প্রবাহিত না করে নেবে, পরাভূত না করে নেবে। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা পার্থিব উদ্দেশ্য রাখো, আল্লাহ পাক আখিরাতের উদ্দেশ্য করেন। ওয়াল্লাহু আজিজুন হাকীম। লাউলা কিতাবুম মিনাল্লাহ সাবাক, যদি আল্লাহর পক্ষ থেকে লিখনি আগেই না হয়ে যেত যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তাহলে লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে যা কিছু নিয়েছো এর ওপর তোমাদের মহাশাস্তি পাকড়াও করতো। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, তোমাদেরকে আল্লাহ পাক যে গনিমতের সম্পদ দিয়েছেন তা তোমরা হালাল এবং পবিত্র হিসাবে ভক্ষণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ পাক গফুরুর রহিম। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা ইউতিকুম খায়রা মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও ওই সব কাফেরদেরকে যারা তোমাদের কাছে বন্দী হয়ে এসেছে, ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, আল্লাহ যদি তোমাদের অন্তরে কল্যাণ জানতে পারেন, যে তোমাদের মধ্যে কল্যাণ আছে, তোমরা ভালো পথের সন্ধান করো, তাহলে তোমাদের কাছ থেকে যা গ্রহণ করা হয়েছে বিনিময় হিসাবে তার চাইতে উত্তম আল্লাহ পাক দিয়ে দেবেন, তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক মার্জনাকারী দয়াবান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আস বিন রাবি, তারা বন্দী হয়ে এসেছিলেন, তাদের কাছ থেকে পণ্য হয়েছিল। এই ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক কত সচ্ছল করে দিয়েছেন পরে, ওয়াই ইউরিদু খিয়ানাতাক, আর তারা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, ফাকাদ খানুল্লাহ মিন কাবল, এর পূর্বে তারা আল্লাহ পাকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর প্রতি তারা ঈমান নিয়ে আসেনি। ফাআমকানা মিনহুম, আল্লাহ পাক তাদের উপর ক্ষমতা দান করেছেন, এবং আল্লাহ পাক সবকিছু জান প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, হিজরত করবে এবং তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়াল্লাযীনা আওয়াও, যারা আশ্রয় দিবে, আল্লাহ পাক এখানে আনসারদের কথা বলছেন, তার আগে মুহাজিরিনদের কথা বললেন, ওয়ানাসর, এবং সাহায্য করবে, উলাইকা বাযুহুম আউলিয়া বায, এরা পরস্পরের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান নিয়ে আসবে, ওয়ালাম ইয়াহাজুর, কিন্তু হিজরত করলো না, মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই, তাদের দায়িত্বভার তোমাদের উপর নেই, তাদের দেখাশোনা, তাদের সুরক্ষার ব্যবস্থা করা তোমাদের দায়িত্বে নেই। হাত্তা ইউহাজুর, যতক্ষণ পর্যন্ত হিজরত না করে আসবে। মক্কা বিজয়ের আগে মক্কা থেকে মদিনায় হিজরত করা মুসলিমদের উপর ফরজ ছিল। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দিন, আর যদি ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তোমাদের কাছে সাহায্য তলব করে ওইসব লোকেরা যারা কাফেরদের মাঝে বসবাস করে, ফাআলাইকুমুন নাসরু, তাহলে তোমাদের সাহায্য করা ফরজ। ইল্লা আলা কওমিন, তবে এমন সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করবে না যে তোমাদের মাঝে আর তাদের মাঝে মিসাক, চুক্তি রয়েছে। যদি এরকম কোনো চুক্তি থাকে তাহলে চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ তাআলা যা কিছু তোমরা করো সব কিছুই দেখেন। ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বায, আর যারা কাফের হয়ে গেছে তারা একে অপরের বন্ধু, কাফেরের বন্ধু। ইল্লা তাফআলু, যদি তোমরা দিনের খাতিরে আল্লাহর বান্দাদের সাহায্য না করো, তাহলে পৃথিবীতে ফিতনা বিরাজ করবে, বিপর্যয় সৃষ্টি হবে, এবং ওয়াফাসাদুন কাবীর, আর বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অশান্তি বিরাজ করবে। সুতরাং আল্লাহ পাকের সৎ বান্দাদের অধিকার রয়েছে যে তাদেরকে তোমরা সাহায্য করবে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিল, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়াও, এবং যারা আশ্রয় দিয়েছেন আনসার,
এবং সাহায্য করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। লাহুম মাগফিরা, এদের জন্য মার্জনা রয়েছে, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুহাজিরিন আনসার আর সাহাবায়ে কেরামদের এই দুটি দল ছিল, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের। সুতরাং তাদের সম্পর্কে যারা কটাক্ষ করবে, তাদের সম্পর্কে সমালোচনামূলক কথা বলে, তাদের সম্পর্কে কোনো গালমন্দ করবে, তারা হচ্ছে পথভ্রষ্ট, বিভ্রান্ত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু মিন বাদু, আর যারা এরপরে ঈমান নিয়ে আসবে, ওয়া হাজারু, হিজরত করবে, ওয়া জাহাদু মাআকুম, আর তোমার সাথে হয়ে তারা সশস্ত্র যুদ্ধে অংশ নেবে, যেমন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম, পরবর্তীকালে এরা ইসলাম গ্রহণ করেছিলেন। এইরকম মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, ফাউলাইকা মিনকুম, তারাও তোমাদের দলভুক্ত। ওয়া উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ, আর আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে রয়েছে, রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, জরায়ু, রাহিম মের বহুবচন হচ্ছে আরহাম, জরায়ুর সম্পর্ক যাদের সাথে রয়েছে, এরা একে অপরের বেশি নিকটবর্তী ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে। আল্লাহ পাক বলছেন যে আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে, এটা হচ্ছে আল্লাহ পাকের বিধানে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং অগ্রগণ্য সম্পর্ক। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সবকিছুই জানেন, প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কার হক রয়েছে ধন সম্পদে আর কার হক নেই, সুতরাং ওইভাবে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।